I'm so disappointed in NATO because this was a test for NATO. ইরান যুদ্ধে মিত্রদের পাশে না পেয়ে অভিমানে ন্যাটো ছাড়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি ইঙ্গিত দিয়েছেন যে ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রের বের হয়ে যাওয়ার বিষয়টি তিনি এখন গুরুত্ব সহকারে বিবেচনা করছেন। তার এই বক্তব্যকে অনেকেই দেখছেন কৌশল এবং চাপ সৃষ্টির এক মিশ্র পদক্ষেপ হিসেবে। ট্রাম্পের ক্ষোভের মূল কারণ ইরানের বিরুদ্ধে তার অবস্থানে ন্যাটো সদস্য দেশগুলোর অনাগ্রহ। তিনি চেয়েছিলেন মিত্ররা যৌথভাবে হরমুজ প্রণালী পুনরায় চালু করতে সামরিক পদক্ষেপ নিক, কিন্তু ইউরোপীয় দেশগুলো এতে সাড়া দেয়নি। ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র সবসময় তাদের মিত্রদের পাশে দাঁড়িয়েছে, বিশেষ করে ইউক্রেন ইস্যুতে, কিন্তু যখন আমেরিকার প্রয়োজন তখন মিত্ররা একইভাবে এগিয়ে আসেনি। তার ভাষায়, আমরা তাদের পাশে ছিলাম কিন্তু তারা আমাদের পাশে নেই। এই অভিযোগের মাধ্যমে তিনি ন্যাটোর পারস্পরিক সহযোগিতার নীতিকেই প্রশ্নবিদ্ধ করেছেন। দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি কখনোই ন্যাটোকে গুরুত্ব দেননি। তার ভাষায়, এই সামরিক জোটকে যতটা শক্তিশালী হিসেবে প্রচার করা হয়, বাস্তবে ততটা নয়। বিশেষ করে ইরানকে ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মিত্রদের অবস্থান তার এই ধারণাকে আরও জোরদার করেছে। ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রের ন্যাটো সদস্য পদ এখন পূর্ণ বিবেচনার ঊর্ধ্বে চলে গেছে, অর্থাৎ এটি শুধু আলোচনার বিষয় নয়, বরং একটি সম্ভাব্য বাস্তব সিদ্ধান্তে পরিণত হতে পারে। যদিও এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি, তবে বিষয়টি হোয়াইট হাউসের ভেতরেও আলোচনায় রয়েছে বলে জানা গেছে। এমনকি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও এ বিষয়ে কথা বলছেন ট্রাম্প। এই পরিস্থিতিতে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে ট্রাম্পের আসন্ন বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে এই বৈঠকে জোটের ভবিষ্যৎ, দায়িত্ব বণ্টন এবং সামরিক সহযোগিতা নিয়ে খোলামেলা আলোচনা হবে। এদিকে ইউরোপীয় নেতারা ট্রাম্পের মন্তব্যে উদ্বেগ প্রকাশ করলেও পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্ট্র্যাব জানিয়েছেন, ইউরোপ এখন নিজেদের প্রতিরক্ষা দায়িত্ব আরও বেশি করে নিতে প্রস্তুত। এটি ন্যাটোর ভেতরে নতুন ভারসাম্য তৈরির ইঙ্গিত দিচ্ছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার অবশ্য ন্যাটোর প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তিনি এটিকে বিশ্বের ইতিহাসে সবচেয়ে কার্যকর সামরিক জোট হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, ইরানকে ঘিরে সংঘাত ব্রিটেনের যুদ্ধ নয় এবং তারা এতে জড়াতে চায় না। ট্রাম্প অবশ্য যুক্তরাজ্যের এই অবস্থানে সন্তুষ্ট নন। তিনি ব্রিটিশ প্রতিরক্ষা সক্ষমতা নিয়েও কটাক্ষ করেছেন, যা মিত্রদের সঙ্গে সম্পর্ক আরও টানাপোড়েনের দিকে ঠেলে দিতে পারে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই অবস্থান একদিকে যেমন তার আমেরিকা ফার্স্ট নীতির প্রতিফলন, অন্যদিকে এটি মিত্রদের ওপর চাপ তৈরির কৌশলও হতে পারে। তবে বাস্তবতা হলো, যুক্তরাষ্ট্রের ন্যাটো থেকে বের হয়ে যাওয়া সহজ কোনো প্রক্রিয়া নয়। দেশটির আইন অনুযায়ী এ ধরনের সিদ্ধান্ত নিতে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হতে পারে, ফলে ট্রাম্পের ইচ্ছা থাকলেও তা বাস্তবায়ন করা জটিল হতে পারে। ট্রাম্পের এই বক্তব্য ন্যাটোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। এটি কি শুধুই রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল, নাকি সত্যিই কোনো ঐতিহাসিক পরিবর্তনের সূচনা, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে একটি বিষয় পরিষ্কার যে পশ্চিমা জোটের ভেতরে মতপার্থক্য বাড়ছে এবং সেই ফাটলই এখন প্রকাশ্যে চলে এসেছে। এই পরিস্থিতি আন্তর্জাতিক রাজনীতিতে দীর্ঘমেয়াদে কী প্রভাব ফেলবে সেটি এখন দেখার বিষয়।